দিনের তো আসছেই, রাত্রে হইলো আবার যে না আমি নতুন নতুন বিয়া করছি, আমার 6 মাস তোরই লাগবো 4 বার 5 বার এরকম। আমার যে পাশের রুমে নানি আছে, ওনাদের বলতাম যে নানি দেখো আমি এমন কান্দাকাটি করলো আমার সামনে না এরকম করে। ওনারা তাই বলতো কি যে নমুনা ওষুধ টুষাদ খায়, কিছু খায়, মুখোশধারী শয়তান, ওর রূপটা তো এখন দেখাইতেছে না, কবে দেখাইবো কে জানে। বিয়ের আগে থেকেই এটা প্রথম প্রমাণ হয়েছে, মানে এখন সবকিছু ঘটনা ঘটে গেছে। পরে আমাকে একজনে বললো এই মেয়ের ছবিটা যখন আমি মোবাইলের জন্য দেখাইলাম বাবু বাজার যাইয়া, তখন ওই ছেলেটা আমাকে বললো ওই মেয়েটা তো এই হোটেলে উঠে। ও বলছে না ও আমার ফ্যামিলি, আমার সব ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে। হ্যাঁ, তাহলে তো দেহ ব্যবসা করলে তাহলে আমি তো বিদেশ যাইতাম না, আমি তো এটা করেই খাইতে পারতাম। তাহলে আমার বিদেশ যাওয়ার কোনো দরকার আসছিল? তাহলে তো আমি বাংলাদেশে থাইকেই আমি টাকা পয়সা কামাইতে পারতাম। আর আমার কোন ফ্যামিলি আর কে আমার মা আমার দিয়া হে, আমার মা আমার লগে যে গেছে কোন হোটেল, এগুলো সব প্রমাণ দেখা। বিভিন্ন হোটেলে যায়, কিন্তু রাজু যেই হোটেলে যায় ওই হোটেল থেকে আমি কিছু প্রমাণ নিয়েছি। ওর একটা চাস্তো ভাই নিয়ে আমি একদিন হোটেলে গিয়েছিলাম, কথা বলার পরে যে দেখেন তো এই মেয়েটা কয় হ্যাঁ এই মেয়েটা আমার হোটেলে আসতো। সত্য কিনা ও যে বলছে, ও তো কত কিছুই বলতাছে, ও আমার রেকর্ড গুলা ভিডিও গুলা দেখা, আমি যে আমি এগুলা করি। টাকা পয়সা যাইতো, রাইতুলে ঘুমাইতে দিত না, তখন আমি বলতাম যে আপনি একটা বিয়ে করে ফেলান, আপনি তো আপনার সাথে পারতাছি না, আপনার চাহিদাটা আমি মিটাইতে পারতাছি না, তো আপনি আরেকটা বিয়ে করেন। বলে যে তোরই পারতইব, আর যদি তুই যাস গা তাহলে আমার নামে যে মিথ্যা মামলা দিব, টাকা চুরি গহনা কাটি চুরি করার। হ্যাঁ, তারপরে সে যে মামলা হইলো মিথ্যা হয়, সত্য তো হয় না কোনোদিন, এটা বলছে। তুই যদি আমার সুন্দর মতো কয়া যাস তাহলে আমি তোরে কিচ্ছু কমু না, এমন মানুষের সামনে বলে। তারপর কিন্তু আমার মারধর করে যে আমি দেখলাম তুই যাইতে চাস কিনা, পরে আবার ঠিকই মারে, এরকম বলে, পরে আর যাইতে দেয় না, এরকম মারে। তখন কিন্তু তুই আমার লাগে কুলে উঠতে পারবি না, যদি এবার আমার ই করে যাস তাহলে কুলে উঠতে পারবি না, তাহলে মিশা মামলা দিব, টাকা পয়সা চুরি টুরি। এই যে হেন এই রেকর্ডিংটাই শুনাইলাম যেটা বলছে আর কি। আচ্ছা, এখন আপনি কি চান? আমি ওর হাত থেকে মুক্তি চাই। মানে কি কারণে সেটা আপনি যে বলছেন যে অতিরিক্ত, কি কারণে? কারণটা হইছে ও তো আমারে এই বয়সেও আমারে বিয়ে করছে। হ্যাঁ, যে বিয়ে কইরাও যে আমার মতো একটা মেয়ে পাইয়াও যে ও যেরকম আমার সাথে ব্যবহার আচরণ করছে এরকম করে না কেউ। টাকার জন্য আমারে মারে, যে টাকাই না দে, দোকানে মাল উঠাইতে পারি না, ভাড়া দিতে পারি না, এটা সেটা। আবার রাত হইলে, দিনের তো আসছেই, রাত্রে হইলে আবার যে না আমি নতুন নতুন বিয়া করছি, আমার 6 মাস তোরই লাগবো 4 বার 5 বার এরকম এইসব করতো। তাই আমি পারতাম না, কানতাম, তাও আমার ছাড়তো না, এইসব কারণের জন্যই। তো আমি যখন এই যে এরকম করতো আমার সাথে, আমি মানুষের বলতাম ওই নানীদের যে ও এরকম এরকম আমার সাথে করে, তো বলে এরকম তো করার কথা না, মনে হয় ওষুধ টুষাদ খায়, এমনি আবি যাবি মধু টধু করে আইন না এগুলা খায়, মুখোশধারী শয়তান, ওর রূপটা তো এখন দেখাইতেছে না, কবে দেখাইবো কে জানে। ও যা বলে সব মিথ্যা কথা, ওর মতো আর তো মরণের চিন্তা করে না, লেগে তো মিথ্যা কথাগুলো কইতা। সংসার করার আগে বলছে যে তুমি এসব যদি মানুষের বলো বিশ্বাস করবো না, কিন্তু সাংবাদিক পুলিশ এগুলা হলো আমার পকেটে থাকে, এটা বলছে যে ওরা তোমার কথা বিশ্বাস করবো না, আমার কথা বিশ্বাস করবো। আমি এখন আপনাদের কি বলবো, ও একটা কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো, আমি সবগুলোর জন্য আমি কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো যে ও আমার মানে এরকম এরকম অত্যাচার করছে, ও যদি পারে ও বলুক।